এখন বলেন যে যদি বাংলা নিয়ে লেখেন তাহলে কি হবে? ঠিক আছে, তো বাংলা নিয়ে যদি লেখেন কোনো টেনশন নাই, আমাদের চ্যাট জিপিটি আছে। তো আমরা এখন চ্যাট জিপিটিতে যাব। আমি এখানে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট আছে, একটা ফ্রি আছে, একটা দুটো ইয়ে করে নিয়েন, একটা অ্যাকাউন্ট লগ ইন করে কিংবা হচ্ছে ফ্রি যেটা আছে লগ ইন ছাড়া সেটা ইউজ করবেন। আমি এখানে লিখবো কসমেটিক্স, আমি কসমেটিক্স বাংলা লিখতে পারি না, কসমেটিক্স নিয়ে একটি ব্লগ পোস্ট লিখতে চাই। আমি কিন্তু বাংলা দিচ্ছি, এখন হচ্ছে আমার বিজনেসের জন্য। একটু আগে যেটা দেখেছি সেটা লোকালের জন্য। এখানেও করতে পারেন, দুইটাই করতে পারেন, বাট আমি বাংলা দিয়ে এখানে দেখাচ্ছি। দেখছেন কত সুন্দর করে বাংলায় চলে আসছে। এখন আমি এটা কি করব, সুন্দর করে কপি করে নিয়ে যাব। এখান থেকে এভাবে কপি করতে পারেন টান দিয়ে, কিংবা এখান থেকে কপি করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। আমি সেম আমার যে ওয়ার্ড ফাইল আছে, একটা ওয়ার্ড ফাইল খুলবো। ব্রাউজার কতগুলো খুললে সমস্যা, দেখছেন এখানে কিন্তু একটা কন্টেন্ট আমার তৈরি হয়ে গেছে। তো আমার যে ওয়ার্ড ফাইল আছে, ধরেন এটাই আবার নতুন করে আমি সব যা আছে ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি দেখাচ্ছি। দেখছেন চলে আসছে। আপনার এটা চলে আসছে কি জন্য, ওই যে আমরা নিচ থেকে কপি করছি, বাট এটা যদি আমি আবার টান দিয়ে কপি করি তাহলে এগুলো আসবে না। যদি ধরেন এখান থেকে যে শিরোনাম, আমি এখান থেকে নিব ব্লগ পোস্ট, দেন হচ্ছে আমি কি করব, পেস্ট করে রাখবো। তো এই টুলস গুলো দেখছেন আপনারা আমার কত চিন্তা ভাবনা ইয়ে করেছে। এখন যদি আপনি মনে করেন যে না এখানে যা লেখছে আমি চাইলে একটু চেঞ্জ করে দিই, একটু 19-20 করে দিই, এটা আপনার বুদ্ধি। তো এতগুলো লেখার থেকে এখন কিন্তু আপনার এটা করতে অনেক সহজ হবে না বলেন? আর যদি আপনাকে বলতাম যে মাথায় চিন্তা ভাবনা করে লিখবেন, তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত। তো এই শর্টকাটটা করবো কিসের জন্য, আমরা যাতে সহজে ধারণা পেতে পারি। এখন যদি আপনি মনে করেন যে এটা কিন্তু চেঞ্জ করবেন আপনি আপনার ভাষা দিয়ে, সেটাও করতে পারেন। সেম জিনিসটা আপনি কিন্তু আবার এখান থেকে ইংলিশে বের করতে পারেন। যদি লেখেন যে আই ওয়ান্ট টু রাইট এ ওয়ান ব্লগ পোস্ট রিগার্ডিং অর টপিক হচ্ছে কসমেটিক্স নিয়ে, তো এরকম ভাবে যদি একটু সুন্দর করে যত চ্যাট জিপিটি কে বুঝায় আপনি দিতে পারবেন, তত চ্যাট জিপিটি আপনাকে কি করবে, রিপ্লাই দিবে। তো এখন দেখেন একটা কস্ট বেড়ে গেছে। এখন আমরা কি করবো, যে কোনো একটা স্পেসিফিক টার্গেট নিশ নিয়ে বা স্পেসিফিক ধরে তার নিচে আমরা ব্যাকলিংক করে দিব। তাহলে এখানে যদি কেউ ক্লিক করে অটোমেটিকলি আমার এখানে চলে প্রোডাক্টের কাছে চলে যাবে, কিংবা আমার ওয়েবসাইটে চলে যাবে। মানে এখান থেকে ট্রাফিকটা পড়ে যাতে একটা ধারণা পায়, পেলে তার যদি মনে চায় কসমেটিক্স কিনতে, সে যাতে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে যায়। এই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। এখন এটা তো দেখালাম কিসের জন্য, ব্লগ পোস্টের কন্টেন্টের জন্য। এখন যদি বলেন যে স্যার আমি ইনফোগ্রাফিক কন্টেন্ট কিভাবে করব, আমি ভিডিওগ্রাফিক কন্টেন্ট কিভাবে করব, আমি অ্যানিমেশন কিভাবে করব, এই কোশ্চেনটা থাকে না মাথায়? জি ভাই। আচ্ছা, সেটা করার জন্য গ্রাফিক্স এর অবশ্যই আপনাকে কি করতে হবে, ক্যামেরা থেকে একটা ভিডিও শুট করতে হবে। করার পর সেটা এডিট প্যানেল নিতে হবে, এডিট থেকে এডিটর যারা আছে ডিজাইনার, তারা হচ্ছে সুন্দর করে এটা আপনাকে এডিট করে দিবে। গ্রাফিক্স এর ক্ষেত্রেও সেম, আপনি কিভাবে করতে চাচ্ছেন একটা দেখায় দিবেন, দেখায় দিলে ওনারা কি করবে, এই যে যেমন দেখেন আমাদের পেজে দেখেন, গ্রুপে দেখেন, এই দেখেন এটা কিভাবে করছে, একজন গ্রাফিক ডিজাইনার করছে না এটা। সে সুন্দর করে একটা এখানে ল্যাপটপের চিহ্ন দিছে, কিছু টেক্সট দিছে, বা আদার যে দেখেন আমার ছবিটাই দেখেন, এটা কে করছে, এটা কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার করছে। তাকে বলে দিচ্ছি আমরা যে ভাই আমি ট্রেনার, আমার এক পাশে এরকম এরকম লেখা থাকবে, তুমি আমাকে এরকম ভাবে একটু ফুটিয়ে দাও। সে কিন্তু এটাকে কালার করছে, এটাকে এখানে লাইট দিছে, এখানে আবার ব্ল্যাক রাখছে ব্যাকগ্রাউন্ডে। তো এই জিনিসগুলো কিন্তু গ্রাফিক্স এর মাধ্যমে, তার মানে এই ইনফরমেশন গুলো কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, দেন গ্রাফিক্স আপনাকে এটা কি করবে, রিপ্রেজেন্ট সুন্দর করে এরকম করে একটা ডিজাইন করে দিবে। এটা হচ্ছে গ্রাফিক্স এর ক্ষেত্রে। দেন হচ্ছে অ্যানিমেশন, অ্যানিমেশনও সেম। যারা অ্যানিমেশন কাজ করে তাদেরকে হচ্ছে ভিজুয়ালাইজার বলে অনেক জায়গায়, বা অ্যানিমেটর বলে। তো তাদেরকে যদি আপনি বলবেন যে ভাই আমি অ্যানিমেশন দিয়ে একটা ক্যারেক্টার দিয়ে করতে চাই এমন এমন, আপনি আমাকে করে দেন, তাহলে কিন্তু সে করে দিতে পারবে। দেন ভিডিওগ্রাফি, কোন ভিডিওটা করতে চাচ্ছেন বা ভিডিওটা শুটিং করে আসছেন, সেটাকে সুন্দর করে আপনি প্রথমে লোগো লাগাতে চাচ্ছেন, তারপর লাস্টে আপনার নাম লাগাতে চাচ্ছেন, কিংবা নিচে সাইডে একটা লোগো লাগাতে চাচ্ছেন, এই ভিডিওগুলো এডিটিং এর মাধ্যমে করা হয়। তার মানে মোটামুটি আমি শুধু দেখিয়েছি আপনাদেরকে কিভাবে একটা ব্লগ পোস্টের কন্টেন্ট সহজেই টুলস এর মাধ্যমে বের করতে পারবেন।
আর বাকি যে কন্টেন্ট গুলো আছে সেগুলো করার জন্য আপনাকে কি করতে হবে, কোনো টেকনিক্যাল সাপোর্ট নিতে হবে। এটা ইনফোগ্রাফিক হলে ইনফোগ্রাফিক ডিজাইনার যে আছে তাকে সাপোর্ট নিতে হবে, যদি শুধু গ্রাফিক্স হয় তাহলে গ্রাফিক ডিজাইনার, যদি ভিডিও হয় তাহলে ভিডিও এডিটরের সাপোর্ট নিতে হবে। তো ওইখান থেকে কিন্তু কন্টেন্টটা আপনাকে তৈরি করে নিয়ে আসতে হবে। এখন কি মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে? বলেন, কোনো কোশ্চেন আছে কিনা? আমি একটু ফেসবুকে যাই একটা আপনাদের কন্টেন্ট দেখানোর জন্য। আমি আইসিটি বাংলাতে যাই। আইসিটি, এই যে আইসিটি বাংলা। দেখেন এই যে গ্রাফিক ডিজাইন কিন্তু আমাদেরকে কাভার ফটো ডিজাইন করে দিচ্ছে। এই যে ভিডিও গুলা কিভাবে করলো, এটা কিন্তু আমার একটা কন্টেন্ট, দেখছেন? এটা শুট করছে, শুট করার পর সেটাকে কি করছে, এই যে দেখেন এই পাশে লোগো লাগাইছে, তারপর দেখবেন কিছু কালার চেঞ্জ করছে, এই ভিডিও গুলাকে আবার একসাথে মানে অ্যাটাচড করছে। অ্যাটাচ। রাইট। সো এইগুলা কিন্তু আবার আপনি করতে পারবেন না যদি না আপনি ভিডিও এডিটর হন কিংবা গ্রাফিক ডিজাইনার হন। সো এইটার জন্য আপনাকে আবার ওইরকম রিলেটেড টেকনিক্যাল পার্সন থেকে, বাট কনসেপ্টটা তো আপনার, তাই না? আপনি তো কনসেপ্টটা জানেন যে আমরা এরকম একটা কোর্সের ইয়ে করতে যাচ্ছি, যাতে করে একজন সেটা বলবে, তার পিছনে আমরা হচ্ছে এইগুলা কিছু কোর্সের ইনস্ট্রাক্টর কিংবা কাউকে দেখাবো, তাই না? আমি আরো কয়েকটা ভিডিও দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি পোস্টে যাই, পোস্টে গেলে সবচেয়ে ভালো হবে। দেখেন এটা গ্রাফিক্স, এটা গ্রাফিক্স কন্টেন্ট, ঠিক আছে? উপরে একটু টেক্সট দিয়েছি, এখানে আমরা আবার লিখে দিছি। দেন দেখেন এটা কি করছি, ওনার নাম আসছে কত সুন্দর করে, এটা কিন্তু একটা কন্টেন্ট। এটা থেকে আপনারা কি বুঝতেছেন যে আইসিটি বাংলা মোটামুটি ট্রেনিং করে সে এই উনি সফল হয়েছে, তাই না? এই যে দেখেন আমি যদি আবার এটাতে যাই, দেখেন এটা আবার কি সুন্দর করে একটা কার্টুন দিয়ে, একটা অ্যানিমেশন দিয়ে, আবার একটু টেক্সট দিয়ে করে দেওয়া হয়েছে। সেই প্রত্যেকটা কিন্তু কন্টেন্ট হচ্ছে কিভাবে গ্রাহকের কাছে এটাকে কি করা যায়, মানে যত সুন্দর করে তুলে ধরে যে আকর্ষণীয় করা যায় এটাই। দেখেন এই যে এটা গ্রাফিক্স, এই যে এটা গ্রাফিক্স, এটাও গ্রাফিক্স, দেখছেন? এই যে এটা গ্রাফিক্স, এটাও গ্রাফিক্স। আমি আমার একটা ভিডিও ছিল না, সেটা দেখার চেষ্টা করতেছি। এই যে এটা তো আমরা দেখলাম, এই দেখেন এর মধ্যে টেক্সট আসছে, দেখছেন? তো এটা কন্টেন্ট দেখলে কিন্তু বুঝে ফেলতে পারবে আইসিটি বাংলাটা কি, কারণ উনি যা বলতেছে তার সাথে কিন্তু মোটামুটি ওই রিলেটেড টপিক গুলোর সাথে দেখাচ্ছে, যে টাকা ইনকাম করতে পারবেন এটা দেখাচ্ছে। আবার যখন অন্য কথা বলবে দেখবেন ওটা চলে আসবে, বুঝছেন? তো এই হচ্ছে, এই যে দেখেন আমারটা। তো এইভাবে করে হচ্ছে আপনাকে সুন্দর করে একটা কন্টেন্ট তৈরি করতে হবে। সো গ্রাফিক্স, ইনফোগ্রাফিক্স বা অ্যানিমেশন বা ভিডিও, সবগুলো হচ্ছে একটা টেকনিক্যাল পার্সনের সাপোর্ট নিতে হবে। আর যদি কন্টেন্ট বলে যে শুধু ব্লগ পোস্ট, ব্লগ পোস্টের জন্য একটা কন্টেন্ট, টেক্সটের জন্য একটা কন্টেন্ট, তাহলে কি আমাদের এই টেকনিকটা কাজে লাগবে না? এই যে যেটা দিয়ে আমরা করলাম, লাগবে কিনা বলেন? এই যে আমরা কপিমেটিক দিয়ে করলাম না, আমরা চ্যাট জিপিটি দিয়ে করলাম। তো এখন যদি কেউ বলে যে ভাই আমাকে একটা ব্লগ পোস্ট কন্টেন্ট তৈরি করে দাও, পারবেন না? জি হ্যাঁ, পারবো।